হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। চলো কি বলেছে দেখো। প্রথম অঙ্ক, নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। বীজ বলতে কি বোঝায় না, একটা সমীকরণ যদি আমার থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 এবং ওর বীজ যদি বলে দেওয়া থাকে 1 এবং -1, তার মানে হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে দুটো মান পাওয়া যাবে সেই দুটো মান হচ্ছে একটা 1 আর একটা -1। কারণ দুটো সমাধান কেন পাওয়া যাবে না, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, সেহেতু এক্স এর দুটো করে মান পাওয়া যাবে। তো আমাকে সেটাই যাচাই করতে হবে যে এই সমীকরণটা দুটো বীজ এই 1 এবং -1 বটে কিনা। তো কি করে করছি দেখে নাও। যেহেতু 1 এবং -1 একটা বীজ বটে কিনা যাচাই করতে বলেছে, অর্থাৎ এই এক্স এর জায়গায় একবার 1 বসাবো আর এক্স এর জায়গায় একবার -1 বসিয়ে দেখবো এই ডান দিকে শূন্যটা আসছে কিনা। যদি শূন্য চলে আসে তাহলে লিখবো আমরা বীজ বটে, আর যদি না আসে তাহলে লিখবো বীজ নয়। লিখবো এক্স সমান 1 ও -1 প্রদত্ত সমীকরণে বাম পক্ষে বসিয়ে পাই। দেখো বাম পক্ষটা লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। প্রথমে কি বসাবো 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1, 1 2 3, তাহলে 3, যেটা নট ইকুয়াল টু 0, 0 আসছে না। এবার ডান দিকে একটা বসিয়ে দেখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান এক্স স্কোয়ারের জায়গায় -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1, -1 হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মানে প্লাস, আর 1 হোল স্কোয়ার মানে 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1 প্লাস 1 -1 কেটে যাবে 1, যেটা নট ইকুয়াল টু 0। এটাও 0 আসছে না, এটাও 0 আসছে না, তার মানে 1 এবং -1 এই সমীকরণের বীজ নয়। অতএব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এটুকুই অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 8x² + 7x, 8x² + 7x = 0। এর বীজ দুটো দেওয়া আছে 0 ও -2। তাহলে কি লিখবো আমরা এখানে না, x সমান 0 ও -2 প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। কি পাবো, বাম পক্ষটা লিখো 8x² + 7x সমান 8 ইন্টু এক্স এর মান কত, প্রথমে 0 বসাবো, 0² প্লাস 7 ইন্টু কত বসাবো, এক্স এর মান 0, 0² মানে 0, আর 0 সঙ্গে 8 গুণ করবো মানে 0, যুক্ত 7 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে আসছে 0, এটা 0 হয়ে গেল। এবার -2টা বসিয়ে দেখবো, আবার এদিকে লেখো 8x² + 7x সমান 8 ইন্টু এক্স এর জায়গায় এবার কি বসাবো, -2 বসাবো, তাহলে -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, 8 গণিত মাইনাসে হোল স্কোয়ার মানে প্লাস, আর 2 হোল স্কোয়ার মানে 2 গুণে 4, যুক্ত প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 7 2 × 14, 4 8 কত হয়, 4 8 32 -14 = 18, যেটা নট ইকুয়াল টু আমার 0। তাহলে এইটার 0 বসালে 0 পাচ্ছি, কিন্তু -2 বসাচ্ছি যখন তখন 0 পাচ্ছি না, তার মানে অতএব 0 ও -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। চলো পরের অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা বলেছে x + 1/x, x + 1/x সমান
13/6 দুটো বীজ দেওয়া আছে, একটা 5/6 একটা 4/3। তাহলে কি লিখবো? x সমান 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। কি পাবো? বাম পক্ষটা লেখো, x প্লাস 1/x, x এর জায়গায় কি বসাবো? 5/6 যুক্ত 1/x এর জায়গায় কি লিখবো? 5/6 সমান 5/6টা তো 5/6 থাকবে, যুক্ত 1/5/6 মানে কি? দেখো 1 ভাজিত 5/6, তার মানে এটা ভাগটাকে গুণ করলে কি হবে? 1 ইন্টু 5/6টা উল্টে যাবে, 6/5, তার মানে আলটিমেটলি আমার 6 গুণিত 1 মানে 6/5 আসছে, তাই এটাকে আমরা করে দেবো ডাইরেক্ট 6/5। এবার লসাগু করবো, 5/6 30, 6-এর সঙ্গে 30 ভাগ করলে হয় 5, সেই 5-এর সঙ্গে 5 গুণ করলে হবে 5×5 = 25, যুক্ত 5-এর সঙ্গে 30 ভাগ করলে হয় 6, 6-এর সঙ্গে 6 গুণ করলে হবে 36। এখান থেকে ক্যালকুলেশন করে আমার কি আসছে না, 5 আর 6 11, আর থাকলে 1 6 61/30, যেটা আমার নট ইকুয়াল টু 13/6। আবার বাম পক্ষ বসাবো, এবার 4/3 মান বসিয়ে লিখবো, x প্লাস 1/x সমান x এর জায়গায় কি লিখবো? এবার 4/3 যুক্ত 1/x এর জায়গায় কি লিখবো? 4/3। আগেরটার মধ্যে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 4/3 যুক্ত 3/4, লসাগু হবে নিচে 3 4 12, 3কে 12 দিয়ে ভাগ করলে হবে, 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, 4 4 16, যুক্ত 4 3 12, 3 3 9, 16 আর 9 কত হচ্ছে? 25/12, যেটা নট ইকুয়াল টু 13/6। তাহলে 4/3 বসিয়েও আমার 13/6 এলো না, আর 5/6 বসিয়েও আমার 13/6 এলো না। তাহলে লিখে দেবো, অতএব 5/6 ও 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। নেক্সট অঙ্ক দেখো, চারটা কি বলেছে? x² মাইনাস √3x, x² মাইনাস √3x -6 = 0, -6 = 0। বীজ বলে দিয়েছে একটা √3 একটা 2√3, সরি একটা -√3 একটা 2√3, -√3 ও 2√3। দেখো x সমান -√3 ও 2√3 প্রদত্ত সমীকরণের বামপক্ষে বসিয়ে পাই। কি বসাবো? x² মাইনাস √3 ইন্টু x -6, x² x এর জায়গায় -√3 বসাবো, তার এবার হোল স্কোয়ার, -√3 আছে ইন্টু x এর জায়গায় কি বসাবো? -√3, তাহলে -√3, এদিকে -6 আছে, মাইনাস হোল স্কোয়ার মানে প্লাস, আর √3 হোল স্কোয়ার মানে √3 গুণ করলে 3, মাইনাসে মাইনাসে প্লাস, √3 গুণ করলে আবার সেই 3, -6, 3 আর 3 যোগ করলে হবে 6 - 6 সমান 6 থেকে 6 বাদলে 0, যেটা আমরা 0 পাচ্ছি। আর একবার 2√3 বসিয়ে দেখো, x² মাইনাস √3x -6, x² এর জায়গায় বসাও 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 -6, এখন 2 এর হোল স্কোয়ার মানে 4, আর √3 হোল স্কোয়ার মানে 3, মাইনাস √3 আর √3 গুণ করলে কত হয়? 3,
3 কে 2 দিয়ে গুণ করে 6 -6, 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস করে যোগ করতে হবে, 6 6 12, 12 থেকে 12 বাদে 0, দেখো এটাও 0 আসছে, এটাও 0 আসছে, মিলে যাচ্ছে। তাহলে এই দুটো -√3 এবং 2√3 প্রদত্ত সমীকরণের বীজ লিখে দাও। অতএব -√3 ও 2√3 প্রদত্ত সমীকরণের বীজ। একের দাগের সব অঙ্কগুলো হয়ে গেল। চলো আমরা এবার 2 দাগের অঙ্ক শুরু করি। দুই দাগের অঙ্ক কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-3 হবে, হিসাব করে লিখি। অর্থাৎ একটি বীজ বলে দিয়েছে 2-3, তাহলে 2-3 যখন বলে দিয়েছে তখন এই এক্স এর জায়গাগুলোতে আমি 2-3 বসিয়ে বসিয়ে কে এর মান বার করতে পারবো। তাহলে সমীকরণটা লিখো 7x² প্লাস kx প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। এইখানে একটা বীজ আমার বলে দিয়েছে 2-3, অর্থাৎ এই এক্স এর মান গুলোতে আমি 2-3 বসিয়ে বসিয়ে কে এর মানটা আমি এখানে বার করতে পারবো। তাহলে লিখে দাও, যেহেতু প্রদত্ত সমীকরণের একটি বীজ 2-3, অতএব x সমান 2-3 বসিয়ে পাই। দেখো বাম পক্ষটা লেখো, বাম পক্ষ নয় গোটাটাই লেখো, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এইখান থেকে আমি x এর জায়গায় কি বসাবো, 2-3, তাহলে 7 ইন্টু 2-3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর জায়গায় বসাবো 2-3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে 7 গুণিত 2 এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 হোল স্কোয়ার মানে 3 থেকে 9, প্লাস কে এর সঙ্গে 2 গুণ করলে হবে 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে কি দাঁড়াচ্ছে, 4 7 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে একটা লসও করতে হবে, 9 আর 3 আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 3 আর 9 এর লসও হবে 9, 9 9 কেটে গেলে ওপরে পড়ে থাকবে 28 প্লাস 3 3 এ 9, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করে 3 গুণে 6 কে মাইনাস 3 9 27 ইকুয়াল টু 0। দেখো 28 থেকে 27 বাদ চলে যাবে, তাহলে 28 থেকে 27 বাদ করলে 1 থাকে আর 6 কে টা পড়ে থাকবে, তাহলে 6k মাইনাস 1 সমান এই 9 এর সঙ্গে কোনাকুনি 0 গুণ হবে, কারণ 0 নিচে কিছু না মানে 1 আছে, 0 এর সঙ্গে উপরের সঙ্গে নিচে গুণ হলে 9 এর সঙ্গে 0 গুণ করলে 0, কারণ 0 এর সঙ্গে যাই গুণ করবো আমরা 0ই হবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে আমার, 6k সমান -1টা ওই পাশে নিয়ে যাবো ডান দিকে, তাহলে -1টা ওই পাশে চলে গেলে সমান ওই পাশে চলে গেলে +1, তাহলে বা 6k ইকুয়াল টু 1, তাহলে বা k সমান 1/6টা k থেকে গুণের সম্পর্ক আছে, এদিকে এলে নিচে নেমে যাবে 6। তাহলে k এর কোন মানের জন্য, না k এর 1/6 এর জন্য, অর্থাৎ k সমান যদি 1/6 হয় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2-3 হবে। তোমরা অ্যান্সারটা নিজেরাই লিখে নিও, এটাই অ্যান্সার হবে, k এর মান 1/6। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। পরেরটাও একই অঙ্ক, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ a হবে। তাহলে সমীকরণটা লেখো 3x² প্লাস 3ax 3x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, আর একটা বীজ আমার বলে দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস। তাহলে কি লিখবো, না যেহেতু প্রদত্ত সমীকরণের
একটি বীজ মাইনাস এ, অতএব এক্স সমান মাইনাস এ বসিয়ে পাই কি পাবো, 3x² প্লাস 3x প্লাস কে সমান 0। এক্স এর জায়গাগুলোতে আমি কি বসাবো, মাইনাস এ বসাবো, 3 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু এক্স এর জায়গায় কি বসাবো, মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0 এবং মাইনাস এ হোল স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এ, 3a² প্লাস সরি প্লাসে মাইনাসে আমার এখানটা হচ্ছে মাইনাস 3a আর এতে গুণ করলে হবে 3a² মাইনাস এ প্লাস কে। আচ্ছা আমি অঙ্কটা ভুল ঢুকেছিলাম দেখে নাও একটু, এখানটা 3x² না, এখানটা আছে x² আমার, তাহলে এখান থেকে x²টা কেটে যাবে, এই x²টা কেটে যাবে, আমি এখানে ভুল করে x² আগে 3 বসিয়ে দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে কি না শুধু স্কোয়ার আছে, এটা হবে শুধু স্কোয়ার, মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস আর স্কোয়ার, আর এখানে হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস 3a² প্লাস কে এটা সমান 0। তাহলে বা এবার বলো, এর আগে কিছু না আমার প্লাস আছে আর এর মাইনাস আছে, তাহলে 3টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ যাবে, বড় সংখ্যার চিহ্ন বসবে মাইনাস, 3টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে 2a² প্লাস কে সমান 0। এবার আমরা কে এর মান বার করতে চাইছি, তাহলে এইটা এই পার্টটাকে পুরো ওই পাশে নিয়ে চলে যাবো, তাহলে বা কে সমান 2a², তাহলে কে এর কোন মানের জন্য, কে এর মান হবে 2a², তোমরা অ্যান্সারটা লিখে নিও যে কে এর মান 2a² হলে প্রদত্ত সমীকরণ দেওয়া সমীকরণ একটি বীজ মাইনাস এ হবে। তিনেরটা দেখো কি বলেছে, যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2-3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে দুটি বীজ দেওয়া আছে, আগে একটি করে বীজ দেওয়া ছিল দুটি বীজ, তাহলে আমাদেরকে এখান থেকে দুটো সমীকরণ বার করে অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি যে কোনো একটা অপনয়ন করে নেবো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে আমরা পেয়ে যাবো এ এর মান আর বি এর মান। তাহলে আগে অঙ্কটা দেখো, ax² প্লাস 7x প্লাস বি সমান 0, আর দুটো মান বীজ দেওয়া আছে, একটা হচ্ছে 2-3 আর একটা হচ্ছে -3। তো একই, প্রথমে আমরা 2-3 বসিয়ে বসিয়ে একটা সমীকরণ বার করবো, তারপরে -3 বসিয়ে বসিয়ে একটা সম্পর্ক বার করবো, দুটো সমীকরণ বার করবো, সমীকরণ বার করলে আমার সমান হয়ে যাবে। তাহলে x সমান 2-3 বসিয়ে পাই, তাহলে এ গণিত আর সমীকরণটা লেখার দরকার নেই, ডাইরেক্ট তুমি এই 2-3 করে বসাও, 2-3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-3 প্লাস বি সমান 0, বা 2 এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 গণিত এ মানে 4a আর নিচে 3 এর হোল স্কোয়ার মানে 9 প্লাস 7 দুগুণে 14/3 প্লাস বি সমান 0। এখান থেকে লসাগু করো, 9 আর 3 আর নিচে কিছু না মানে 1, তাহলে সবকটা লসাগু হবে 9, 9 এখানে পড়ে থাকবে তোমার 4a প্লাস 3 9 তার 3 14 প্লাস 9b সমান 0। 9 এর সঙ্গে 0 কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমার এটাই পড়ে থাকবে, তাহলে বা 4a প্লাস 9bটাকে এদিকে নিয়ে এসো, 9b প্লাস 42 সমান 0, এইটাকে দাও 1 নম্বর সমীকরণ। আর -3 বসিয়ে কি পাচ্ছ দেখো, x সমান -3 বসিয়ে পাই, তাহলে a ইন্টু x² এর জায়গায় -3 তার হোল স্কোয়ার লেখো প্লাস 7 ইন্টু x মানে -3
প্লাস বি, বা মাইনাসে হোস মানে প্লাস, 3 হোস মানে 9 আর গণিত এ, তাহলে 9a প্লাস, সরি প্লাসে মাইনাসে হবে মাইনাস 7 3 21 প্লাস বি, এটা সমান আমার আছে 0। জাস্ট বিটাকে দিকে নিয়ে চলেছে, তাহলে 9a প্লাস বি মাইনাস 21 সমান 0, এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণে 9b আছে, 2 নম্বর সমীকরণে শুধু b আছে, অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি আর 2 নম্বর সমীকরণটা যদি আমি 9 দিয়ে গুণ করি, তাহলে 9b থাকবে, এটাও 9b হয়ে যাবে, মানে বিয়োগ করে দিলে কেটে যাবে bটা, তাহলে সেখান থেকে আমরা 1 এর মান, a এর মান পেয়ে যাবো। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে 1 ও 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে পাই। দেখো 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলে এইটাই বসে যাবে ডিটো, 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। আর 2 নম্বর সমীকরণকে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে দেখো 9 9 81a প্লাস 9 এর সঙ্গে বি গুণ করলে 9b প্লাস 9 এর সঙ্গে প্লাস 9 মাইনাস আছে, মাইনাস 9 এর সঙ্গে 21 গুণ করলে হবে 9 কে 9 আর 9 দুগুণে 8 ছিল 189 সমান 0। এবার এখানে আমরা চিহ্নগুলোকে সব পাল্টে দাও, তাহলে 9b কেটে গেল, 81b থেকে 4a মাইনাস আছে বাদ যাবে, তাহলে মাইনাসের চিহ্ন বড়, কত হবে 7 আর 4 11, তাহলে 77a, এটা প্লাসে প্লাসে প্লাস 189 এর সঙ্গে 42 যোগ করো, 9 10 11 1 হাত থাকলো 1 8 আর 4 12 13 3 হাত থাকলো 1 আর 2 231 সমান 0। এই পার্টটাকে পুরো ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে বা মাইনাস 77a সমান মাইনাস 231, মাইনাসে মাইনাসে কাটবে, এই দিককার 77 এর সঙ্গে এই দিকে 231 কেটে 3 হবে, তোমরা ভাগ করে দেখে নিও, 231 কে 77 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে বা এ সমান আমার দাঁড়ালো 3। এবারে এই এর মানটা এই 2 নম্বর সমীকরণে অথবা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা বি এর মানও পেয়ে যাব। আমি বাকি পার্টটা এই পাশে করছি, দেখে নাও। এ সমান 3 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে কি আছে 4 ইন্টু এ মানে 3 প্লাস 9b প্লাস 42 সমান 0, বা 3 4 কত হয় 12 যুক্ত 9b প্লাস 42 সমান 0, বা 12 আর 42 যোগ করে ওদিকে নিয়ে চলে যাবে একসঙ্গে, তাহলে এই পাশে পড়ে থাকবে তোমার 9b ইকুয়াল টু 12 আর 42 যোগ করলে কত হয় 12 13 42 43 44 54 হয়, 54, এটা হবে তোমার -54, কারণ এইদিকে যেহেতু প্লাস চিহ্ন আছে ওই পাশে চলে গেলে মাইনাস হবে, তাহলে বা বি সমান -54/9 -6, তাহলে বি এর মান কত পেলাম, বা বি সমান -6। অ্যান্সারটা লিখে নিও, অতএব এ সমান 3 আর বি সমান -6, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখে নাও পুরো অঙ্কটা মুছে দিচ্ছি, এর পরের অঙ্ক করবো আমরা।
সমাধান করতে বলেছে 4 দাগের অঙ্ক। দেখো 4 দাগের একের অঙ্ক কি বলছে, 3y স্কোয়ার মাইনাস 20 সমান সমান 160 মাইনাস 2y স্কোয়ার। ওয়াই গুলোকে একদিকে নিয়ে এসো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে এদিকে 3y স্কোয়ার যেমন ছিল মাইনাস 2y স্কোয়ারটা এই পাশে চলে এলে প্লাস 2y স্কোয়ার হবে। এই পাশে 160 যেমন আছে, এই পাশ থেকে মাইনাস 20 এদিকে গেলে প্লাস 20। যেহেতু সমানের এদিক থেকে ওদিক যাওয়া আসা করলে চিহ্নগুলো চেঞ্জ হয়। 3টে ওয়াই স্কোয়ার 2টো ওয়াই স্কোয়ার কত হবে, 5টা ওয়াই স্কোয়ার সমান 160 আর 20 যোগ করলে হবে 180। তাহলে বা ওয়াই স্কোয়ার সমান কি হবে, ওয়াই সঙ্গে 5 গুণের সম্পর্ক আছে, এই পাশে নিয়ে এলে উল্টো হয়ে যাবে, ভাগের সম্পর্ক হয়ে যাবে। তাহলে 180/5, 5কে যদি তুমি 36 দিয়ে গুণ করো দেখো 180 হবে, কাটাকাটি করলে এটাই হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমার দাঁড়াচ্ছে 36। আমার সমাধান করতে হবে মানে ওয়াই এর মান বার করতে হবে। তার মানে ওয়াই সমান √36, আর √36 মানে হচ্ছে শুধু 6 লিখলে হবে না, এখানে প্লাস মাইনাস 6 লিখতে হবে। কেন না, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, ওয়াই এর দুটো মান বেরোবে, +6 -6। কেন লিখতে হলো দেখো, +6 -6 এর হোল স্কোয়ার মানে কি, মাইনাসের স্কোয়ার মানে প্লাস, আর 6 6 36। আবার যদি +6 এর হোল স্কোয়ার করি তাও দেখো প্লাসের হোল স্কোয়ার প্লাস, আর 6 6 36। তাহলে -6 এর হোল স্কোয়ার 36, 36 থেকে -6 হলো, আর +6 এর 36, +6 থেকে -36 হলো। তাহলে এটা হবে ফাইনাল অ্যান্সার, ওয়াই সমান +−6। নেক্সট সমাধান দেখো, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। এইটাকে আর এটাকে আগে সরল করো, এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মানে কি, 2x তার হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার মানে 4, আর x এর স্কোয়ার মানে x স্কোয়ার, প্লাস সূত্রটা কি হয় 2ab, তার 2 এর জায়গায় কি বসাবো, 2 এর জায়গায় কি বসাবো 2x, কিন্তু b এর জায়গায় কি বসাবো 1। কথা আছে 2 2 4, 4 একে 4, 4x, তাহলে এখানে লিখবো 4x প্লাস b স্কোয়ার, b মানে 1, 1 এর স্কোয়ার মানে 1। এটাকেও মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a + b তা হোল স্কোয়ার। তাহলে এখানেও কি হবে, x² + 2 × a × b + b স্কোয়ার, তখন কি দাঁড়াচ্ছে x² মানে x², 2 এর 2 মানে 2x + 1² মানে 1। তার মানে এটা ডাইরেক্ট লিখবো। এটা করতে গেলে আমার একটা লাইন বাড়াতে হবে, আমি অঙ্ক করার সময় পরীক্ষায় অত সময় পাবো না, আমাকে ডাইরেক্ট এই লাইন টানতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে +x² + 2x + 1, আর এদিকে যেমন 6x + 47 ছিল সেটাই লিখে দাও। বাহ, দেখো 4x² আর এখানে একটা x² কত হচ্ছে 5x²। দেখো 4x + 2x কত হচ্ছে, যোগ করলে 6x, +1 + 1 যোগ করলে কত হচ্ছে 2। এই পাশে কি আছে না 6x + 47। যদি সমানের দুদিকে একই সংখ্যা থাকে এবং তাদের চিহ্ন একই থাকে তাহলে সেটা কেটে যায়। এদিকেও দেখো 6x প্লাস আছে, এদিকেও 6x প্লাস আছে, কেটে যাবে। এদিকে পড়ে থাকবে আমার 5x² + 2 = 47। +2টাকে সমানের ওদিকে নিয়ে যাবো, সংখ্যাগুলোকে এক করবো, তাহলে 5x² = 47 - 2। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার 5x², 47 থেকে 2 বাদ দিলে হবে 45, বা x² সমান হবে 45 এর সঙ্গে এই 5টা এসে ভাগ হয়ে যাবে, 5 9 45। তাহলে বা x² সমান 9। তাহলে বা x সমান কত হবে, 9টাকে রুট করতে হবে, √9 মানে কত +−3। কেন বললাম না, +3 এর হোল স্কোয়ার মানেও 9, -3 এর হোল স্কোয়ার মানেও 9, এই যে মাইনাসের স্কোয়ার মানে +9, তার +−3, এটাই আমাদের অ্যান্সার। আজ এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করবো। ধন্যবাদ।